গরু পাচারের সন্দেহে গণপিটুনি। কাটোয়ায় গরু চোর সন্দেহে 4 যুবককে বেধড়ক মারধর বিজেপি ও বজরং দলের কর্মীদের। ধৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডার খোঁজে কাটোয়া থানা। শুরু তদন্ত। গরু পাচারের অভিযোগে আগে শাসক দলের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছিল বিজেপি। ক্ষমতার হাত বদল হতেই গরু চুরি রুখতে আসরে গেরুয়া শিবির। গরু পাচারের অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের কাটোয়া। স্থানীয় সূত্রে খবর, পানুহাট এলাকা থেকে গরু নিয়ে ভাগীরথীর দিকে যাচ্ছিল কয়েকজন। মাঝপথে তাদের আটকায় বিজেপি ও বজরং দলের কর্মীরা। অভিযোগ, পাচারকারীর সন্দেহে 4 জনকে গণধোলাই দেয় বিজেপি ও বজরং দলের লোকজন। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কাটোয়ার মাধাইতলা। সিপিএম এর আমল থেকে, তৃণমূলের আমল থেকে দীর্ঘদিন থেকে এদিক থেকে গরু পাচার করে। আমরা বিভিন্ন সময় থানায় অভিযোগ করেছি, থানা কোনো অ্যাকশন নেয়নি। যারা এতদিনে দাদাগিরি করেছে তাদের প্রত্যেকের পেটে লাথি মারবো। বালিরঘাট বন্ধ করব, গরু পাচার বন্ধ করব, আর 1 ফিগার বন্ধ করব। আজকে এটা ছোট একটা প্রয়াস ছিল। ধৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডার খোঁজে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটোয়া শহরে ভাগীরথীর পারে, যার এক পারে কাটোয়া শহর এবং অন্য পারে নদিয়া জেলা। এবং পাচারকারীরা এই ঘাট ব্যবহার করে, কাটোয়া সংলগ্ন যে 5টি ঘাট আছে সেই 5টি ফেরিঘাট ব্যবহার করে এই ঘাট দিয়েই তারা বিভিন্ন জায়গায় তারা গরু নিয়ে যেত এবং নদিয়া হয়ে তারা সেই গরু বাংলাদেশে পাচার করত। গরু পাচার কোনোভাবেই বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রীর তরফে জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে ইতিমধ্যেই এই বার্তা পাঠানো হয়েছে। বেআইনি গরুর হাট বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবার বিজেপির তরফেও গরু পাচার রুখতে তৎপরতা। কাটোয়ার ঘটনা কি ট্রেলার মাত্র? সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।